হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো অনেক দিন পরেই ব্লগটা দিলাম, প্রায় 10-15 দিন হয়ে গেছে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি একটা অনুষ্ঠান বাড়িতে। তো আজ হতে চলেছে মানে একজনের ফার্স্ট কমিউনিয়ন হবে, মানে চার্চ থেকে নাম দেওয়া হবে। তো তাই আমরা চলে এসেছি। আর এই দেখো ডোনা আমাদের মানে আগে থেকে হাঁটা শুরু করে দিয়েছে। আর আমরা অনেকজন এসেছি, আমি এসেছি, আমার যা এসেছে, মানে আমাদের পুরো ফ্যামিলিটা এসেছে। আর এসেছে আমার মা, আমার বাবা আর ভাই এসেছে। তো এই দেখো এখন আমরা হাঁটা শুরু করেছি। আর দেখো খুব সুন্দর একটা বেলুনের গেট করেছে প্রথমে ঢুকতে। তো চলো তোমরা মানে ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমরা এই গেটের সামনে দাঁড়িয়ে সবাই মিলে ফটো তুললাম। এই দিয়ে দেখতে পাচ্ছ ডোনার জেম্মা আর বাবা যেতে যেতে আটকিয়ে পড়লো। তো এই দেখো এখন আমরা ভেতরে যাচ্ছি। আর এই যে আমার ছোট ভাই, যেটা কালো জ্যাকেট পরে আছে, জিন্স পরে আছে, ওটা আমার ছোট ভাই। তো গিয়ে এই যে প্রথমে দাদার সাথে এই দেখা করলাম। ওই যে দিদি চলে যাচ্ছে, এটা আমার মানে ননদের যা হয়। তো এখানে এসে ভাবলাম যে শাড়ি পরে আসলেই ভালো হতো। আর আমি এই দেখো একটা গাউন পরে এসেছি। কারণটা হলো সকাল থেকে মেঘলা মেঘলা করেছিল। তো মানে এত ঠান্ডা, দেখতেই পাচ্ছ সবাই ঢাকা নিয়ে আছে কিছু না কিছু। তো আমিও সোয়েটার পরে এসেছিলাম। তো এখানে এসে ভাবলাম যে পার্টিটা ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছে, বেশ সাজানোও ভালো হয়েছে। আর তো এখানে এসে ভাবলাম যে শাড়ি পরে আসলেই ভালো হতো। তারপরে ভাবলাম যে না, ঠান্ডাও তো ছিল। তো এই কারণেই আর শাড়ি পরলাম না। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে লিজাকে, ওর নাম লিজা। তো আমি ওখানে গিফট ওকে দিয়ে, তো ওর জন্য গিফট নিয়েছিলাম একটা ড্রেস, খুব সুন্দর ড্রেস নিয়েছিলাম। তো ড্রেসটা তোমাদের দেখাতে পারলাম না, আমি আসলে মানে যখন ড্রেসটা কিনতে গিয়েছিলাম তো মানে আমি ফোন নিয়ে যাইনি। তো ওই কারণে তোমাদের ড্রেসটা দেখাতে পারলাম না। তো ওর বাড়িতে আরেকদিন যেদিন যাব, তো ও নিশ্চয়ই ড্রেসটা পরবে, সেই দিন তোমাদের দেখিয়ে দেবো কী ড্রেস দিয়েছি। আর এই দেখো আমাকে এই যে ফটো তুলছে, তো মানে ফটোওয়ালা দাদা বলছিল ফটো তোলার জন্য, তো আমি বললাম সবাই মিলে তুলবো। তো এই কারণে আমি ডোনাকে দেখো বসিয়ে দিয়েছি, ও বসে দেখেই আছে। আর ভাবলো যে মা কোথায় আমাকে ছেড়ে চলে গেল। দেখো না, খুব লজ্জা পাচ্ছে, ভয় পাচ্ছে, কিছুতেই সামনে আসবে না, কিছুতেই ফটো তুলবে না। তাও দেখো না, ওই সামনেই বসে আছে, দূরে বসে আছে ওর। এইবারে আমরা সবাই মিলে একসাথে মানে ফটো তুলবো বলে দাঁড়িয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ ডোনা তো আগের থেকেই বসে আছে। আর আমরা এই যে এবারে ওপরে উঠবো, দেখতেই পাচ্ছ ওই যে ছোট ননদ একটু আশীর্বাদ করে নিচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ। আর এইবারে আশীর্বাদ করছে এটা ছোট ননদের মামি শাশুড়ি। তো ছোট ননদের মামি শাশুড়ি যে আশীর্বাদ করছে। আর এরপরে আমরা এক এক করে উঠবো। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পুরো ফ্যামিলিটা, না এটা মা, আর মা আশীর্বাদ করে নিচ্ছে। আর বললাম না যে মা বাবা এসেছে, মা বাবাদেরও নিমন্ত্রণ ছিল। আর এই যে কংগ্রাচুলেশন একটা কেক চলে এসেছে। আর এই যে লিজা এখন দাঁড়িয়ে আছে, আমাকে পোজ দিয়ে মানে ওকে মানে সব ফটো তোলা হচ্ছে। আর এইবারে আমি এই যে ঢং করতে করতে উঠে গেলাম, কোথাও জায়গা পাচ্ছি না, হাঁ করে দাঁড়িয়ে আছি, ভাবছি যে কোথায় বসবো। আর এই পাশে যে দেখতে পাচ্ছ গ্রিন কালারের শাড়ি পরে আছে, এইটা আমার ননদের, ছোট ননদের মেজোজা। ব্যান্ডেল থেকে আসার সময় ডিমটা 300 কত টাকার বুকের ভিতরটা বাবু জানে হার্ড ডিস্কটা কি ভালো লাগছে তো, একটা ফটো তুলি। টাকা
দেখো না, দেখছে দেখো। ও ভাবছে কি দেখছে দেখো না। তো বেশ ভালোই মজা করলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা মানে লক্ষুর মানে ইয়ার্কি সম্পর্কে হয়, ও আমাদেরকে দিদা আর দাদু বলে। তো এই জন্য ইয়ার্কি করছিল বসে বসে, তো বললাম যে আমরা একটা 4 জনে মিলে একটা ফটো তুলে নিই। তো এই কারণে আমরা 4 জন মিলে একটা ফটো তুলবো। আর এই যে দেখতে পাচ্ছ ওই ছেলেটাকে, তো এটা আমাদের একটা ভাগনা সম্পর্কে হয়, এর কদিন পরেই বিয়ে হবে আর এঙ্গেজমেন্ট আছে। তো আমরা যেতে পারবো না, মানে আমি তো যেতেই একদম পারবো না, অনেকটা দূরে। তো কদিন পরে ওর বিয়ে আছে, তো ওই রিসেপশনের পার্টিটাতে মানে তোমাদের ব্লগটা দিয়ে দেব আমি যদি গেছি তো। আর এই যে দেখতে পাচ্ছ ওই বেলুনের সামনে আমরা ফটো তুলবো বলে, তো দাদা ভূতের মতো চলে এসছে সামনে। আর এই যে এখন চলে এলাম খাওয়া দাওয়াতে। তো করেছিল রেসিপিগুলো করেছিল, মাটন করেছিল আর বিরিয়ানি করেছিল, অনেক আইটেম হয়েছিল। তো এখন দেখতেই পাচ্ছ ডোনা খেতে বসেছে, ও একা একা খাবে, খুব জেদ করছে, তো একা একাই খাচ্ছে, আমি খাইয়ে দিয়েছিলাম। আর এই যে লক্ষু খাচ্ছে এখন ডোনার পাপা। আজকের ব্লগটা এতটা পর্যন্তই, কাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। সবাইকে ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।